ডাল না বেটে সারা মাসের জন্য চলুন পেঁয়াজু মিক্সটা সংরক্ষণ করি। আর সেই সাথে এই পেঁয়াজু মিক্সটা দিয়ে পেঁয়াজু বানালে একদম বাটা ডালের স্বাদ পাবেন। এটা আমি 2 বছর আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভাবলাম আজকে আবারও শেয়ার করি, তা না হলে কিন্তু কপি চলে আসবে। পেঁয়াজুর টেস্ট ভালো হয় খেসারির ডাল দিয়ে, আর ওই ডালটাই আমি বেশি নিয়েছি। সাথে 1/3 কাপ করে দিয়ে দিচ্ছি বুটের ডাল আর মুসুরির ডাল। এখন এই ডালের মিক্সটাকে পর্যাপ্ত পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, তারপর ছড়ানো ট্রেতে দিয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। একদিনের মতো যদি পাতলা করে দিয়ে শুকিয়ে নেন তাহলে এটা শুকিয়ে একদম মোচমোচে হয়ে যাবে। এখন এভাবে করে 4 কেজি 5 কেজি আপনারা একসাথে করে শুকিয়ে বাইরে থেকে আপনারা আধা ভাঙা করে গুঁড়ো করতে পারেন। তবে ব্লেন্ডারে গুঁড়ো করার পর এটা এরকম হয়েছে, এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এটা কৌটোতে ভরে রেখে দিলে কয়েক মাস ভালো থাকবে। এটা দিয়ে পেঁয়াজু বানানোর টেকনিকটা দেখিয়ে দিই। একটা বাটিতে নিয়ে নিলাম কিছু, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরকম পাতলা করে গুলতে হবে। আমরা যখন এটা রেস্টে দিব পানিটা কিন্তু টেনে নেবে। ঘন্টা খানিকের মতো রেস্টে দেওয়ার পর পানিটা পুরোপুরি টেনে নিয়েছে, তার মানে ডালগুলো ভিজে ফুলে উঠেছে। ঠিক এই পর্যায়ে নাড়লে বোঝা যাবে, মনে হবে যে এটা বাটা ডাল, কারণ এটার আসল রেসিপি পেতে চাইলে এটাই দেখতে হবে। এখন চলুন দেখি পেঁয়াজুর টেস্টি করে বানানোর টেকনিক। যতটা ডাল দিবেন ঠিক সমপরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। মরিচের গুঁড়া স্বাদ মতো, আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আপনি যদি মোচমোচে একটা পেঁয়াজু বানাতে চান আর সেই সাথে সারা মাসের জন্য পেঁয়াজু মিক্সটা সংরক্ষণ করতে চান, আজকের ভিডিওটা কাজে দেবে।